হ্যালো গাইস, শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে বেরিয়েছিলাম একটু দরকারি কাজে, আমি আর আমার জায়ের ছেলে, ওকে নিয়ে। ওর নাম আবির। দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কাজ করতে। তাই কাজ শেষে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় দেখছি আমার যা আর আমার জায়ের বান্ধবী, মানে আমারও বান্ধবী, পুজো দেখো প্রত্যেক দিন আসে এই শিব মন্দিরে পুজো করতে। এই শিব মন্দিরটা আমার বাড়ির পাশে, পুকুরটা সামনে। তোমাদেরকে দেখিয়েছি আমি, দেখতে থাকো ওরা কীভাবে পুজো করে। রোজ রোজ ঠাকুর বাতাসা খায়? তোমাদের কপাল খারাপ। একটু সন্দেশও তো মাঝে মাঝে দিতে হয়। লাড্ডু ফল সব খায়। আজকেই আমি বলতে যাচ্ছিলাম সবাই নিয়ে যায় প্রসাদ। আজকেও লাড্ডু অর্ডার দিয়ে আসলাম, বললো নেই বাজার। একটু ছবিটা তোল, এটা ভিডিও না কাকি। নাইটি হচ্ছে এখন জাতীয় পোশাক, তুমি জানো না? তাহলে সবচেয়ে ভদ্র এই নাইটি, চুড়িদার, এই যে মিডি স্কার্ট। নাইটির মতো পোশাক আর নেই এখন তো এই প্যান্ট আর এই গেঞ্জি পরার চল হয়েছে, সেখানে তো নাইটি অনেক ভদ্র। কেমন বদমাশি করছে পুজোর মন্দিরে। এবার এসছি, বাড়িতে এসে টেনশন ছিল যে কাজ করতে এসেছি কিনা প্রতিমাদি। কলপারে এসে দেখছি কানে ফোন নিয়ে কথা বলছে, প্রতিমাদি প্রতিমাদি করে ডাকছি, কোনো সাড়া নেই। দেখি এসে কানে ফোন আর এদিকে বাসন ধুচ্ছে। দেখো বন্ধুরা, আর এই দেখো আমার মা কি খুলছে। এটা হচ্ছে গিফট, দিদি পাঠিয়েছে, বড়দি কৃষ্ণনগর থেকে পাঠিয়েছে। কি আছে এর ভেতরে তোমাদেরকে দেখাই, দেখতে থাকো বন্ধুরা। তবে যেভাবে প্যাক করেছে 10 মিনিট লেগেছে এটা খুলতে। দেখো ফাইনালি মা খুলেছে, আমি একটু ক্যামেরা করছিলাম। বছরের প্রথম দিন মিষ্টি দিয়ে শুরু, দেখতে থাকো বন্ধুরা। ওয়াও, দেখো সরভাজা আর সরপুরিয়া, কি দারুণ! কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুরিয়া। দিদি বছরের প্রথম দিন আমাদেরকে মিষ্টি মুখ করিয়েছে, দিদি তোমাকে থ্যাংক ইউ। আর এদিকে দেখো এসে দেখি আরেকটা গিফট এসে গেছে। তা গিফটটা আমি খুলিনি, ভেতরে কি আছে সেটাও জানি না, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ছেলে এসেছে অফিস থেকে, ছেলে বলছে, ছেলেকে বললাম খোল, ছেলে খুলছে আর আমি একটু ক্যামেরা করছি, দেখতে থাকো বন্ধুরা। বছরের প্রথম দিন দুটো গিফট, বাড়ি এসে দেখি দুটো গিফট এসেছে। প্রথমটা তো তোমাদেরকে দেখালাম, দিদি পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে মিষ্টি। আর দ্বিতীয়টা দেখো, দেখতে পুরো অ্যাটাচির মতো। এখনও বলছি না ছেলে এটা কি আছে এর ভেতরে, বলছে ওয়েট করো দেখাচ্ছি এটা কি কি অর্ডার করেছি আমি। আমাকে না বলেই এটা অর্ডার করেছি, আমি যদি বকি সেই কারণে। ও মাই গড, দেখো এটা কি। এটা হচ্ছে শিক কাবাব বানাই এর মধ্যে। আমি বললাম যে দোকানেই তো কিনতে পাওয়া যায় শিক কাবাব, ইচ্ছে করলে তো সেখান থেকে কিনে খেতে পারিস, এগুলো কি দরকার ছিল? কত পরিশ্রম বলো এগুলো করতে বন্ধুরা। দেখো বকবো বলে না জানেই অর্ডার করেছে, আমাকে দেখাচ্ছে এগুলো কিভাবে কি করতে হয়। আমাকে বলছে ইউটিউব দেখে শেখো কিভাবে করতে হবে এটা। বকছিলাম বলে আমাকে বলছে তোমাকে করতে হবে না, এগুলো আমিই করব। দেখো সেটিংটা দেখাচ্ছে কিভাবে করতে হয়। বলছে আজকে 1 জানুয়ারি, আজকে রাতেই এটা আমি করব, সব জোগাড় তুমি করবে কিন্তু করব আমি। দেখো 5টা স্টিক আছে, এর ভেতরে আগুন দিয়ে বলছে এইভাবে শিক কাবাব বানাতে হয়। বললাম 1 জানুয়ারিতে সবাই ঘুরতে যায়, তুই এগুলো করছিস? দেখো বন্ধুরা ছাদে চলে এসছে ওটা নিয়ে। এটা আমার মা, নাতি আর দিদা মিলে এগুলো করছে, আর আমি বসে বসে একটু ক্যামেরা করছি। আমি বলেছি আমি এগুলো পারবো না করতে, তোরা কর।
দেখো ফাইনালি আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখতে থাকো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ফাইনালি আগুন জ্বলে গেছে। দেখো মা হাওয়া করছে। এই ঠান্ডার মধ্যে বসে নাতি আর দিদা মিলে এগুলো করছে। দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আমি, অফিস থেকে আসার পথেই নিয়ে এসেছিল চিকেনটা। তোমাদেরকে অন্য কোনো দিন রেসিপি করে দেখাবো যে শিক কাবাবের রেসিপিটা কিভাবে করতে হয়। কত বড় বড় ঠ্যাং নিয়ে এসছে। এগুলোকে এখন এক এক করে শিকের মধ্যে ভরে নিচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। নিজে নিজেই সব করছে, শুধু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তবে জানো তো, বাড়িতে এক গ্লাস জল ভরেও খায় না ছেলে আমার, সবটাই করে দিতে হয়। কিন্তু আজকে নিজে হাতে এটা করছে। বাবা তো ভীষণ খুশি, ছেলে এটা করছে, বাড়িতে আছে। দেখো ফাইনালি চিকেনটা এর মধ্যে ভরে দিয়েছে। এবার এখানে দিয়ে দিল। আগুনটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে, তবে দেখা যাক ফাইনালি কি হয়। প্রথমবার তো, ছেলে করতে চাইছে তাই করুক। আরেকটা শিকের মধ্যে মাংস ভরে নিচ্ছে। দেখো বন্ধুরা, এক এক করে মাংসগুলোকে ভরছে। তবে আমি বললাম এগুলো, এই চিকেনগুলো বোনলেস চিকেনে হয়, তুই এগুলো কেন এনেছিস? বলছে না, একটু হাড় না থাকলে ভালো লাগে না, তাই আমি এগুলো নিয়ে এসেছি। ফার্স্ট জানুয়ারি দিন নিজেও কোথাও ঘুরতে যাইনি, আমিও কোথাও যাইনি, তাই এগুলো বাড়িতে বানাচ্ছে। দেখো আরেকটাও দিয়ে দিয়েছে। আগুনটা অনেক বেশি হয়ে গেছে বলে একটু ওপরে তুলে ধরেছে। দেখো এই ঠান্ডার মধ্যে বসে বসে এগুলো করছে। দেখো এবার সব কটাতে দিয়ে দিয়েছে। 4টে স্টিক হয়েছে, 4টে স্টিকেই মাংস দিয়ে বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের মধ্যে। আর এদিকে আগুন জ্বেলেই যাচ্ছে। মা নাতি খাবে বলেছে, তাই দিদার কাণ্ড দেখো। দেখো উপর থেকে লেবু ছড়িয়ে দিচ্ছে আবার। এরপর বাটার দেবে, বাটারটাকে গলিয়ে নিচ্ছে। দেখো বাটার গলে গেছে, বাটারটাকে উপর থেকে আবার দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এই ছোট ছোট আনন্দগুলো ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখো এটা ব্রাশ দিয়ে দিতে হয়, যেহেতু আমার কাছে ব্রাশ নেই তাই চামচ দিয়ে দিচ্ছে বাটারটাকে। বলছে এগুলো করার জন্য একটা ব্রাশ কিনে আনতে হবে। আগুনের সাহায্যে কিভাবে বাটারটাকে গলাচ্ছে দেখো। দেখো বন্ধুরা, ফাইনালি হয়ে এসেছে। চিকেনগুলো হয়ে গেছে, দেখো সম্পূর্ণ হয়ে গেছে চিকেনগুলো। এবার পুরো তুলে ধরেছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।